আজ আমি তোমাদেরকে কিছু সত্যতা তুলে ধরব। হ্যাঁ, আজকাল একটা প্রচলিত কথা হয়েছে যে এডুকেশন যে সিস্টেম এবং যে বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউট, বড় ছোট সব মিলে, সেইটা নিয়ে কি কথা? সেটা হলো যে তথাকথিত প্রচুর লোক বা প্রচুর স্টুডেন্ট বা প্রচুর ছেলেমেয়ে আজকাল ইউটিউবে, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এটাই বলে বেড়াচ্ছে যে শিক্ষাটাকে নাকি ব্যবসা করে তোলা হচ্ছে। এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলো সেগুলো তার মানে একাধারে স্ক্যাম করছে। আচ্ছা, তার জন্যে আজকে আমরা এমন একটা জিনিস বলবো যেটা খুব নিরপেক্ষ একটা বক্তব্য, এবং এই বক্তব্যটার ওপরে তোমরা বিচার করবে বক্তব্যটা শুনে যে এটা ঠিক নাকি ভুল। আচ্ছা শোনো, আজকাল যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে সেটা কোনো বড় নামকরা ইনস্টিটিউশন হোক বা ছোট ইনস্টিটিউশন হোক, যারাই হোক, যেমনই হোক, তারা বিজনেস করছে। এটা তোমাদের বক্তব্য। আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিজনেস করাটা কি অন্যায়? আমি নিরপেক্ষভাবে জিজ্ঞেস করছি, তার উত্তর দেবে। বিজনেস করাটা কি অন্যায়? আমরা কেন বিজনেস মাত্রই সেটাকে স্ক্যাম বলে ভাবি? এটাকে তোমরা যদি বলতে পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে বিজনেসটাকে তোমরা কেন স্ক্যাম বলে ভাবো। আচ্ছা, শিক্ষা নিয়ে ব্যবসা করবেন না, এই যে কথাটা বলছো, তুমি যে ছোটবেলা থেকে পড়াশুনো করেছো, তোমার বই খাতা কেনার পেছনে তোমাকে কোনো টাকা খরচা করতে হয়নি। খাতা যে কিনেছো, যিনি খাতা বিক্রি করছেন তিনি শিক্ষা নিয়ে ব্যবসা করেননি। তুমি যে স্কুলে পড়েছো, যে টিউশন মাস্টারের কাছে পড়েছো, তিনি শিক্ষা নিয়ে ব্যবসা করেননি। বেশ কিছু টিউশন মাস্টার অবশ্যই পড়িয়ে ফিস নেন না, সেটা তাদের অবশ্যই মহৎতা, কিন্তু খাতা যখন কিনতে গেছো নিশ্চয়ই খাতার দোকানদার তোমাকে খাতাটাকে এমনি দিয়ে দেননি তুমি শিক্ষিত হবে বলে, বইটা এমনিও দিয়ে দেয়নি। তুমি যে শিক্ষিত হয়ে চাকরিটা পাবে, সেই চাকরিটা যে তুমি পাচ্ছ, সরকার তো তোমাকে চাকরি করাচ্ছে, কিন্তু সরকার তো ব্যবসা করছে। তোমাকে চাকরি করিয়ে সরকার নিজে ব্যবসা করবে। প্রাইভেট কোম্পানিতে যদি চাকরি করো, যে কোম্পানিতে চাকরি করবে তিনি তো ওনার তো ব্যবসা করছেন, তো তুমি কি ব্যবসার অংশীদার নও? তুমি যে জামা কাপড় পরে আছো, সেই জামা কাপড়টাও তো কারোর ব্যবসা, তুমি কি ব্যবসার অংশীদার নও? আর যখন কোনো টিচার বা যখন কোনো ইনস্টিটিউট তার টিচারদের দিয়ে অনেক অনেক পরিশ্রম করিয়ে, বা টিচাররা যখন নিজেরা পরিশ্রম করে খেটে দিনের পর দিন প্রচুর মেটেরিয়ালস তৈরি করছেন তোমাদের জন্যে, খেটে পরিশ্রম করে ক্লাস করাচ্ছেন, ভিডিও তৈরি করছেন, অনলাইন এবং অফলাইনে ক্লাস দিচ্ছেন, তার বিনিময়ে গুরুদক্ষিণা পাওয়াটা কি তাদের অন্যায়? গুরুদক্ষিণা বলেও তো একটা কথা হয়, এটাকে কেন ব্যবসার নজরে দেখছো? একবার ভেবে বলো তো, যে শিক্ষকরা নিজেরা খেটে পরিশ্রম করে দিনের পর দিন ছাত্রছাত্রীদের তৈরি করেন, তাদেরকে চাকরি এনে দেন, তাদেরকে অবজ্ঞা করাটা কি উচিত? তারা কি এর পারিশ্রমিক পেতে পারেন না? তাদের কি খাওয়ার কোনো অধিকার নেই? তারাও তো মানুষ। তোমরা যদি কাজ করে খেতে পাও, তারা কেন কাজ করে খেতে পেতে পারে না? একবার ভেবে দেখবে। শিক্ষা ব্যবস্থাটাকেও একটা, অবশ্যই সেটা মহৎ, কিন্তু সেটা মানে এটা নয় যে মানুষগুলো শিক্ষা দিচ্ছে তাদের পেটে খিদে নেই। তাদেরকেও কিন্তু পরিশ্রমের বিনিময়ে খেতে হবে। তা খেতে হলে তাদেরও কিন্তু টাকা দরকার। এই মানসিকতাটা মন থেকে ছাড়ো, যে 200 টাকায় পড়াচ্ছে সেও ব্যবসা করছে, এবং অবশ্যই গর্বের সাথে ব্যবসা করছে। যে 2000 টাকায় পড়াচ্ছে সেও গর্বের সাথে ব্যবসা করছে। ব্যবসা খারাপ নয়, টিউশনিও খারাপ নয়, এবং ঠিক সেইভাবে চাকরিটাও খারাপ নয়। তো প্রত্যেকে নিজের প্যাশনকে ফলো করো এবং কাউকে ছোট করো না। বেস্ট অফ লাক।